নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্ট জোন। এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় আপডেট বেরিয়ে আসছে। এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, নাহলে অনেক আপডেট মিস করে যাবে। তো সেই জন্যই বলছি ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো ভিডিওর টপিক নিয়ে কথা বলা যাক। প্রথমেই তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে আইএসএলে 23তম ম্যাচ উইকে জায়গা করে নিল মোহনবাগানের বিদেশি প্লেয়ার দিমিত্রি প্যাতেতস। তো দিমিত্রি প্যাতেতস তিনি আইএসএলে 23তম ম্যাচ উইকে তিনি জায়গা করে নিয়েছেন। তো দিমির জন্য একটা বেশ বড় পুরস্কার এটা বলা যেতেই পারে। এবং হেড কোচ হিসাবে আছেন, মানে আইএসএলে 23তম ম্যাচ উইকে হেড কোচ হিসাবে আছেন মোহনবাগানের কোচ মলিনা। তো মলিনা তিনি হেড কোচ হিসাবে আছেন। এরপর তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে রবিবার মোহনবাগানের দল তারা লিগ সিল চ্যাম্পিয়ন হওয়ার পর যেটা জানতে পারা যাচ্ছে যে যুব ভারতীর 1 নম্বর গেটের পাশে ইস্টবেঙ্গলের বক্স অফিস ভাঙচুর করা হয়েছে, এরকমই আপডেট জানতে পারা যাচ্ছে। অভিযোগ, রবিবার সিল চ্যাম্পিয়ন হওয়ার পর মোহনবাগানের সমর্থকেরা এরকম ভাঙচুর চালিয়েছে, এরকমই অভিযোগ করেছে মোহনবাগানের ওপর ইস্টবেঙ্গল ক্লাব। ব্যাপারটা হলো এটাই যে যুব ভারতীর 1 নম্বর গেটের পাশে ইস্টবেঙ্গলের যে বক্স অফিস আছে সেটা ভাঙচুর করা হয়েছে, এটা একদম সঠিক আপডেট। কিন্তু ভাঙচুরটা কারা করেছে সেটা এখনও সঠিকভাবে জানা যায়নি, কিন্তু ইস্টবেঙ্গলের তরফ থেকে মোহনবাগান সমর্থকদেরই দায়ী করা হচ্ছে এটার জন্য। কিন্তু ব্যাপার হলো এটাই যে এটা কোন দলের সমর্থকেরা করেছে এটা এখনও সঠিকভাবে জানা যায়নি। কিন্তু ঠিকই যে দলেরই সমর্থকেরা এটা করেছে তাদের এটা মোটেও করা উচিত নয়। কিন্তু একটাই কথা বলবো সেটা হলো যে এটা যে দলের সমর্থকই করে থাকুক না কেন তাদের এটা মোটেও করা উচিত হয়নি। তুমি একটা দলের সমর্থক হয়ে অন্য একটা ক্লাবকে এইভাবে করবে, এটা মোটেও উচিত নয়। কিন্তু যে দলই করুক না কেন তাদের এটা মোটেও করা উচিত হয়নি। কিন্তু যারা এটা করেছে তাদের কোনো দলেরই সমর্থক হওয়ার যোগ্যতা নাই, এটুকুই বলতে পারি। এরপর তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে জামশেদপুর এফসির গোলকিপার আলবানিও গমস। তো আলবানিও গমসকে নিয়ে তোমাদেরকে যেটা জানাবো সেটা হলো যে এই মরশুমে আইএসএলে অনেকেই অনেক রেকর্ড করেছে। জামশেদপুর এফসির গোলকিপার তিনিও একটা হালকা করে ছোট রেকর্ড করেছেন এই মরশুমে আইএসএলে। তিনি যে রেকর্ডটা করেছেন সেটা হলো যে তিনি এই মরশুমে আইএসএলে 4টে পেনাল্টি সেভ করে তিনি একটা পেনাল্টি সেভ করার রেকর্ড করলেন আলবানিও গমস। এটাই হচ্ছে আলবানিও গমসের এবারে আইএসএলে একটা রেকর্ড। এরপর আমরা কথা বলবো চেন্নাই এফসির প্লেয়ার ইরফান ইয়াদবকে নিয়ে। তো ইরফান ইয়াদব তিনি তার দলের কোচ ওয়েন কোয়েলকে নিয়ে একটা বড় মন্তব্য করেছেন। তিনি যে মন্তব্যটা করেছেন সেটা হলো যে তিনি বলেছেন যে আমি এই মরশুমে কোচের কাছে অনেক কৃতজ্ঞ থাকিব। তিনি প্রথম দিন থেকে তিনি আমাকে যে আত্মবিশ্বাস দিয়েছেন এবং তার জন্য আমি তার কাছে অনেক কৃতজ্ঞ এবং আমি তার সাথে সত্যি খুব খুশি। আমার খেলার পছন্দের অবস্থান নেই, আমি শুধু খেলতে চাই এবং ওয়েন কোয়েল তিনি আমাকে যে প্রথম থেকে যে সুযোগটা দিয়েছেন তার জন্য আমি তার কাছে অনেক কৃতজ্ঞ। এরপর আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে। তো মোহনবাগানকে নিয়ে তোমাদেরকে যেটা জানাবো সেটা হলো যে আইএসএলের ইতিহাসে আরও একটা বড় রেকর্ড করে ফেলেছে মোহনবাগান দল। তো তারা যে রেকর্ডটা করেছে সেটা হলো যে আইএসএলের ইতিহাসে এখনও পর্যন্ত কোনো দলই তারা 50-এর বেশি পয়েন্ট তুলতে পারেনি, কিন্তু মোহনবাগান তারা আইএসএলের ইতিহাসে 50+ মানে 50-এর বেশি পয়েন্ট তুলে আইএসএলে আরও একটা বড় রেকর্ড করে ফেলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। মোহনবাগানকে নিয়ে তোমাদেরকে এই আপডেটটাই জানানো ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে। তো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে প্রথমেই তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসির প্লেয়ার আনোয়ার আলীর কেসটা নিয়ে একটা হালকা করে বড় আপডেট জানতে পারা যাচ্ছে। যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে এআইএফএফ এর অ্যাপিল কমিটি তারা 22শে মার্চ 2025 সালের 22শে মার্চ এই তারিখে আনোয়ার আলীর মামলার বিষয়ে তারা ইস্টবেঙ্গলের কাছ থেকে এবং দিল্লি এফসির কাছ থেকে তাদের যে বক্তব্য সেটা শুনবে এএফএর অ্যাপিল কমিটি। তো সেই বক্তব্য শোনার পরই আনোয়ার আলীকে নিয়ে তারা সিদ্ধান্ত নেবে, এরকমই একটা বড় আপডেট বেরিয়ে আসছে আনোয়ার আলীকে নিয়ে। এটাও জানতে পারা যাচ্ছে সেটা হলো যে এই 22শে মার্চ আনোয়ার আলীর বিষয়ে ইস্টবেঙ্গল এফসি এবং দিল্লি এফসি তারা অ্যাপিল কমিটির কাছে তাদের বক্তব্য পেশ করবে। তাদের বক্তব্যে যদি অ্যাপিল কমিটি সন্তুষ্ট না হয় তাহলে আনোয়ার আলীকে নিয়ে হালকা করে হলেও অ্যাপিল কমিটি তারা একটু হলেও ব্যবস্থা নেবে, এরকমই আপডেট বেরিয়ে আসছে আনোয়ার আলীকে নিয়ে। এরপর তোমাদেরকে যেটা জানাবো সেটা হলো যে এবারে আইএসএলে ইস্টবেঙ্গলের টপ 6-এ যাওয়ার সম্ভাবনা এখনও রয়েছে, আশা করি তোমরা সকলেই জানো।
তার জন্য ইস্টবেঙ্গল দলকে তাদের প্রত্যেকটা ম্যাচই জিততে হবে। এছাড়াও আরও একটা জিনিস হতে হবে, সেটা হলো যে অপরের দল ওড়িশা এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, তো এই দুই দলকে তাদের পয়েন্ট লস করতে হবে, তারপরেই ইস্টবেঙ্গল দল দ্বারা টপ 6-এ পৌঁছাবে। শুধু ইস্টবেঙ্গল দল দ্বারা প্রত্যেকটা ম্যাচ জিতলেই হবে না, ওপরের এই দুটি দল তাদেরকে পয়েন্ট লস করতে হবে, তারপরে ইস্টবেঙ্গল এফসি তারা টপ 6-এ পৌঁছাতে পারবে। এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গলের প্লেয়ার রিচার্ড সেলিসকে নিয়ে। তো রিচার্ড সেলিসকে নিয়ে তোমাদেরকে যেটা জানাবো সেটা হলো যে আশা করি তোমরা সকলেই জানো যে রিচার্ড সেলিস তিনি চোট পেয়েছেন, তো সেই জন্য তিনি ইস্টবেঙ্গলের হয়ে এখন ম্যাচ খেলতে পারছেন না। তো তাকে নিয়ে যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে রিচার্ড সেলিসের ওপর ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট এবং কোচ সবাই অসন্তুষ্টি প্রকাশ করেছে এবং তাকে নিয়ে কেউ সন্তুষ্ট নয়। তো যেটা জানতে পারা যাচ্ছে যে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট এই রিচার্ড সেলিসকে এই মরশুম শেষ হয়ে গেলেই তাকে ছেড়ে দেবে এবং তার সঙ্গে কোনোরকম কোনো কন্ট্রাক্ট রাখবে না ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট। তো রিচার্ড সেলিসকে নিয়ে এরকমই আপডেট বেরিয়ে আসছে। তোমাদেরকে এটাও জানিয়ে রাখি, সেটা হলো যে অস্কার ব্রুজো তারই ইস্টবেঙ্গল এফসিতে কোচ হয়ে থাকার সম্ভাবনা সবথেকে বেশি, কারণ ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা অস্কার ব্রুজোকেই সামনের মরশুমে ইস্টবেঙ্গলের দায়িত্ব তুলে দেবে। এটাও জানতে পারা যাচ্ছে সেটা হলো যে সামনের মরশুমে বেশ ভালো শক্তিশালী দল গড়তে চলেছে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট, এরকমই আপডেট বেরিয়ে আসছে ইস্টবেঙ্গল এফসি দলকে নিয়ে। তোমাদেরকে এটাও জানিয়ে রাখি, সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসি দলে সামনের মরশুমে বেশ বড়সড় পরিবর্তন হতে চলেছে। সবার আগে পরিবর্তন হবে ইস্টবেঙ্গল এফসি বিদেশি বিভাগে। যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে বিদেশি বিভাগে একজন কি দুজন বিদেশি প্লেয়ার থাকবে, তারপর বাকি সব বিদেশি প্লেয়ারকে ছাঁটাই করা হবে, এরকমই আপডেট বেরিয়ে আসে ইস্টবেঙ্গল এফসি দলকে নিয়ে। বাকিটা পরে সব কিছু জানতে পারা যাবে। আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও।